তো ফার্জমল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, আমরা কোন পজিশনে এসএল ব্যবহার করব এবং টেক প্রফিট কত নিলে প্রফিট আসবে। তো সর্বপ্রথম দেখুন এখানে মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ড ধরে আছে। তো এখান থেকে যদি আমরা লাইন টানি তাহলে এই পজিশন থেকে একদম ক্লিয়ার বুঝতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং প্রত্যেকটা লাইনে টাচ করে করে মার্কেট আপে গিয়েছে। তো এখানে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে মার্কেট আপে যাচ্ছে। আর এখান থেকে যদি উপরের দিক থেকে আমরা লাইন টানি সেক্ষেত্রেও দেখা যাবে মোটামুটি মার্কেট আপের দিকে আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটি হচ্ছে এটাকে আগে বাদ দিই। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে একটা টপ বাটন আছে। তো এই টপ থেকে পরেরটা আরেকটু টপে চলে আসছে এবং তারপরেরটা আরও টপ, তারপরেরটা আরও টপ। তো এখন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে মার্কেট একটু নিচে এসে হয়তো মার্কেট উপরের দিকে চলে যাবে, অথবা আরেকটু নিচে এসে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। তো আমাদের যেটা করতে হবে, মার্কেট যত নিচেই আসুক না কেন, আমি অনেক দিন আগে থেকে আপনাদেরকে বলে আসছি মার্কেট যেখানেই এন্ট্রি দেন না কেন, মার্কেট যদি বাই এন্ট্রি থাকে তাহলে আপনি শিওর থাকেন সেটা আপনার 10 দিন হোক বা 15 দিন হোক অথবা 1 মাস পর হোক মার্কেট আপনার দিকে যাবেই। তো এখানে বেশ কিছু মার্কেটের লাইন আছে। দেখুন এই যে এখানে একটা লাইন তৈরি হয়েছিল, এখানে যদি সুন্দরভাবে লাইনটা ধরি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে কোন দিকে মার্কেট যাচ্ছে। তো এভাবে মার্কেট যাচ্ছে আর এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তারপর আমি সুন্দরভাবে কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে স্ট্রং কিছু লেভেলগুলো ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এই যে এখানে দেখুন একদম লাস্টে একটা 33-45 একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। তো এই সাপোর্ট লেভেলটাকে যদি ভাঙে মার্কেট আরও নিচের দিকে চলে আসবে, আর এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আসলে আপনারা বাই এন্ট্রি দিবেন। আর এই যে এটাকে যখন ভাঙবে, এই সাপোর্টটা ভাঙলে একটু অপেক্ষা করবেন, মার্কেট যদি নিচে আসে দেন আপনারা এন্ট্রি নেবেন বাই এন্ট্রিগুলো। আর এখান থেকে যদি মার্কেট এই সাপোর্টের কাছাকাছি আসে তাহলে এখান থেকে আমরা বাই এন্ট্রি নেব, দেন দেখা যাবে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসবে। এটা প্রফিটটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আর এটাকে যদি পার করে দেন মার্কেট আরও উপরের দিকে চলে যাবে, এটাই বোঝা যাচ্ছে মার্কেটের যে গতিবিধ আছে সেই গতিবিধ অনুযায়ী। আর অবশ্যই আপনারা 200 মুভিং অ্যাভারেজ এবং 150 মুভিং অ্যাভারেজটা ব্যবহার করবেন, তাহলে আরও সুন্দর যে এন্ট্রি পয়েন্টগুলো আছে এই এন্ট্রি পয়েন্টগুলো আপনারা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখন মার্কেট কোন পজিশনে আমরা এন্ট্রিটা নেব বা কোথায় আমরা এসএলটা ব্যবহার করব। তো এন্ট্রি কোথায় নেবেন সেটা একদম সাব কথা, যখন এসএল এর কাছাকাছি কোনো মার্কেট আসবে সেই এসএল এর কাছাকাছি আপনারা বাই এন্ট্রি নিয়ে নেবেন। বাই এন্ট্রি নিলে দেন যেটুকু আপনার প্রয়োজন অনুযায়ী পিপস দরকার সেইটুকু আপনার পিপসটা নিয়ে নেবেন। তো এখন এই সপ্তাহে অনলি বাই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। বাই এন্ট্রি নিলে মার্কেট যেহেতু এখন মার্কেট আপ ট্রেন্ডটা খুব স্ট্রং হয়ে আছে, সো বাই এন্ট্রি নেওয়াটাই বেটার মনে হবে আমি মনে করছি। আর যদি সেল এন্ট্রি নেন অবশ্যই আপ ট্রেন্ডটা যখন দুর্বল হবে তখন আপনারা সেল এন্ট্রিটা নিতে পারেন। আর আপ ট্রেন্ডটা দুর্বল আর স্ট্রং এটা বুঝবেন কিভাবে, এটা আমি জাস্ট সিম্পল একটা মুভিং অ্যাভারেজ আমি দেখাই। এক্সপোনেনশিয়াল এটাকে যদি আমি সেট করি তাহলে এই দুইটা যখন দেখবেন যে দুই দিকে যত বেশি হয়ে আছে তত বেশি আপনার স্ট্রং লেভেলটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি একটু এটা অন্য একটা কালার দিই। তো এই যে দেখুন এখানে স্ট্রং হয়ে আছে, এই যে এই জায়গাটায় ক্রসিং হয়েছে এবং এখান থেকে ক্রসিং হওয়ার পর এই লেভেলটা দেখুন মাঝখান থেকে একটু ফাঁকা হয়ে আছে অনেক বেশি। এই যে এখন এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এই যে গ্যাপগুলো দেখুন, এইটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপগুলো আপনারা খেয়াল করে দেখুন। এই গ্যাপ যত বেশি হবে, গ্যাপ এই ডিস্টেন্সটা যত বেশি হবে তত আপনারা বুঝতে পারবেন মার্কেট স্ট্রং বাই ট্রেন্ডের মধ্যে মার্কেট আছে। অবশ্যই এটা নিউজটা ফলো করতে হবে, যদি নিউজ ফলো না করেন তাহলে কিন্তু যে এখানে যে অবস্থানটা হয়েছে এখান থেকে দেখুন মার্কেট একদম আপে চলে গিয়েছে। এটা একটা এনএফপি নিউজ ছিল, সেই নিউজের মধ্যে কিন্তু এরকম হয়েছিল। এরকম সচরাচর এরকম ঘটনাগুলো ঘটে না, হঠাৎ করে এটা এরকম ঘটনা ঘটে গিয়েছে এবং এই যে এই জায়গাটাতেও নিউজের কারণে এরকম হয়েছে। আবার এখানে ক্রসিংয়ের সময় দেখুন মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো এখন আমরা এখানে দেখব যে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাটাতে এসএলটা বসাবো। তো আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই এসএলটা আমরা দিব, এটা 33-40 আমরা এসএলটা ব্যবহার করব। আর একটি এসএল হবে 33-65 এসএল ব্যবহার করা যেতে পারে। যদি মার্কেট এর নিচে যদি আসে সেক্ষেত্রে দেখা যাবে যে
নিচে আসলেও মার্কেট এখান থেকে ব্যাক করবে। তো এখন এই দুইটা এসএল আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র এই সপ্তাহের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সপ্তাহে সেল এন্ট্রি না নেওয়াটাই বেটার মনে করছি। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, কোন কোন পজিশন আপনারা সেল এন্ট্রি নিতে পারবেন অথবা বাই এন্ট্রি নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।